কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের কর্মসূচির মতো পড়ে। ঠিক আছে? হুম। আপনি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই কামদুনির কথা আপনাদের মনে আছে কি? হয়তো আমরা অনেকেই ভুলে গেছি, কিন্তু বাংলার মানুষ এখনো ভুলেনি। কামদুনিকে যারা ধর্ষণ করেছিল, ধর্ষণ করে যাকে খুন করেছিল, হুম। এবং যারা ধর্ষণকারী তাদেরকে রাজ্য সরকার তার পুলিশের সহায়তার মধ্য দিয়ে তাদেরকে জামিন করে মুক্তাঞ্চলে ঘুরে বেড়াচ্ছে কামদুনিতে, অর্থাৎ বারাসাত 2 নম্বর ব্লক, উত্তর 24 পরগনা। হুম। ঠিক তেমনি আপনি হাঁসখালিতে দেখেছেন যে হাঁসখালিতে যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করে যাকে মেরে দেওয়া হলো, হুম। বাড়ির থেকে তার বাবা মার অমতে নিয়ে গিয়ে মেয়েটাকে পুড়িয়ে মারা হলো, হুম। সেখানেও তৃণমূল কংগ্রেসের হাত। তারপরে আপনি দেখেছেন আপনি পার্ক স্ট্রিট কাণ্ডে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানেও মানে শাসক দলের নেতা নেত্রীদের কিভাবে রাজ্য সরকার আড়াল করলো। হুম। অর্থাৎ এই পশ্চিম বাংলায় এবং লাস্ট কালীগঞ্জে হুম। যে মেয়েটাকে খুন করা হলো, কারা খুন করলো? শাসক দলের যারা বোম পিস্তল গুলি নিয়ে যারা বুথ দখল করে, তারা সেই শিশুটাকে খুন করলো, বিজয় উল্লাসের নামে খুন করলো। অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি হচ্ছে যে খুন, সন্ত্রাস, রাহাজানি, ধর্ষণ, এবং সর্বোপরি যে আপনার কসবার যে কলেজে মানে যে মেয়েটিকে ধর্ষণ করা হলো, তাদের তৃণমূল মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর নিচে সেই মেয়েটাকে ধর্ষণ করা হলো, হুম। এবং রাজ্য সরকার যেভাবে তাদেরকে আড়াল করছে, এবং সর্বোপরি সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি করেছিল, যেটা হচ্ছে আর.জি. কর হসপিটালে একটা কর্মরত ডাক্তার এবং তিলোত্তমাকে যেভাবে তাকে খুন করা হলো, যেভাবে তাকে ধর্ষণ করা হলো। এটা পশ্চিমবঙ্গবাসী হিসাবে, যে এই বাংলায় রবীন্দ্রনাথের জন্ম, এই বাংলায় কাজী নজরুল, এই বাংলায় নেতাজি সুভাষচন্দ্র, এই বাংলায় বিনয় বাদল দীনেশ, এই বাংলায় মাতঙ্গিনী হাজরা, এই বাংলায় বিদ্যাসাগর, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে যে আমরা এ কোন বাংলায় বাস করছি। যে বাংলা সারা ভারতবর্ষকে পথ দেখাতো, সেই বাংলায় আজকে ধর্ষণের রাজত্ব কায়েম করেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে, এবং পুলিশ প্রশাসন দলদাস হয়ে কাজ করছে। এর লজ্জা রাখবো কোথায়? বলছিলাম, কসবা ল কলেজের ছাত্রীকে ধর্ষণ করার পর স্টুডেন্ট ফ্রন্টে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায়। স্টুডেন্ট ফ্রন্টের কিছু নেতাকে তারা গ্রেফতার করে, এবং স্টুডেন্ট ফ্রন্টের নেতারা দাবি করছে যে যারা ধর্ষণ করছে তাদেরকে এক প্রকার সাহস দেওয়া হচ্ছে, এবং আমাদের যারা প্রতিবাদ করছে তাদেরকে গ্রেফতার করছে। স্টুডেন্ট ফ্রন্টের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দেখুন, আমাদের পার্টিটার জন্ম হয়েছে যেখানে পিছিয়ে পড়া, আদিবাসী, দলিত, এবং যেখানেই বঞ্চনা, যেখানেই লাঞ্ছনা, যেখানেই গঞ্জনা, এবং যেখানেই মানুষ প্রতারিত হবে, সেখানেই আইএসএফ থাকবে। এবং আইএসএফ এর শাখা সংগঠন স্টুডেন্ট ফ্রন্ট, তারা স্বাভাবিকভাবেই আমাদের দলের এজেন্ডা, দলের কর্মসূচি, দলের আদর্শ, দলের নীতিকে মেনে, যে ওখানে সেই মেয়েটা তৃণমূল করলো কি বিজেপি করলো কি কংগ্রেস করলো কি সিপিএম করলো কি আইএসএফ করলো নয়, মেয়েটা বিপদে পড়েছে, সেই মেয়েটাকে বিপদগ্রস্ত অবস্থায় তাকে ধর্ষণ করা হয়েছে, এবং সেখানে জড়িত কারা? মমতা বন্দ্যোপাধ্যায়ের মা মাটি মানুষের কথা বলেন, মা মাটি মানুষের, তারা নাকি সৈনিক। লজ্জা, ধিক্কার জানানোর কোনো ভাষা নেই। সেই কারণেই কসবাতে আমরা গিয়েছিলাম, যে দলদাস পুলিশের চোখে আঙুল দিয়ে দেখানোর জন্য যে এই কাজটা আপনারা আর চটি চাটবেন না, চটি চাটতে চাটতে জিভটা মোটা হয়ে গেছে। এইবার অন্তত আপনারা যে সংবিধান, যে খাকি পোশাক, সাদা পোশাকটা পরে আপনারা প্রশাসন দেখার অঙ্গীকার করেছিলেন, সংবিধানকে সামনে রেখে সংবিধান মেনে একটু ভালো কাজ করার চেষ্টা করুন। কারণ অনুব্রত মণ্ডল বলে দিয়েছে যে আপনার মা বোনের ওপর নজর পড়েছে অনুব্রত মণ্ডলদের। অর্থাৎ যদি আপনি পুলিশের খাকি পোশাক, সাদা পোশাক পরে ডিউটি পালন করতে না পারেন, তাহলে আপনি ডিউটি ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরুন, না হলে বাড়িতে গিয়ে আপনার মা বোনকে পাহারা দিন। আইএসএফ এবং তার ছাত্র সংগঠন পশ্চিমবাংলার দায়িত্ব নিয়ে কি করার তারা বুঝে নেবে রাস্তায় নেমেই। দাদা, আমরা এতদিন দেখে এসেছি দেশ আমাদের ভারতবর্ষের সম্প্রীতির দেশ, কিন্তু আজ কোনো ধর্মের ভাবাবেগ এবং কোনো ধর্মের, যেমন মুসলমানদের তাবারক এবং আমাদের হিন্দু ভাইদের যেমন প্রসাদ, কোনো অমুসলিম কিংবা কোনো অন্য ধর্মের মানুষ তারা যদি ইচ্ছা চায় নিতে পারে, কিন্তু অন্য ইচ্ছায় তাদেরকে জোর জবরদস্তি দেওয়া হয় না। কিন্তু আজ জগন্নাথ মন্দির উদযাপন হলো, তার প্রসাদ দুয়ারে দেওয়া হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন?
মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি যখন শপথ নিয়েছিলেন ধর্মনিরপেক্ষতা এবং সার্বভৌমত্ব এবং সংবিধান রক্ষার দায়িত্ব শপথ নিয়ে তিনি রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। তিনি ধর্মনিরপেক্ষতাকে ভাঙতে চাইছেন। অর্থাৎ আমার মনে হয় এই রাজ্যে তিনি বিজেপির এবং আরএসএস এর জুতোয়, তিনি আরএসএস এর মানুষ কন্যা বটেই এবং তার গর্ভেই তৃণমূল কংগ্রেসের জন্ম, এবং তাদেরকে খুশি করার জন্য, তার ভাইপোকে বাঁচানোর জন্য এই হিন্দু মুসলমান করে আরএসএস বিজেপিকে খুশি করতে চাইছে যে দেখো আমি তোমাদের কাছের লোক। এবং মানে সেই ছোটবেলায় একটা বিজ্ঞাপন দেখেছিলাম না, যে কমপ্ল্যান 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 খাওয়ার যে একটা লিকুইড ডাস্ট, কমপ্ল্যান খেলে নাকি বড় হয়ে যায়। তা মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস কে বলছে দেখো দেখো আমি বাড়ছি। তো এটাই আমার মনে হয়েছে, যে কমপ্ল্যান খাওয়ার গল্পটার কথাই মনে পড়লো, যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস বিজেপিকে বলতে চাইছে যে দেখো তুমি রাম মন্দির করেছো, আমিও কম যাই না, আমিও জগন্নাথ মন্দির করে দেখিয়ে দিয়েছি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের যেটা অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার, এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে ভাঙতে চাইছে। অর্থাৎ এটা উনি আইন বিরুদ্ধ কাজ করতে চাইছেন। এই বাংলায় আবার 1992 সাল অর্থাৎ বাবরি ধ্বংসের পরে যে অরাজকতা তৈরি হয়েছিল সারা ভারতবর্ষে, মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলায় সেই কাজ করতে চাইছেন। এবং তিনি যখন ডবল চাকরি দিতে পারছেন না, যখন 26,000 চাকরি বাতিল হয়ে গেল, আরও 59,000 চাকরি বাতিলের পথে, যখন পশ্চিমবাংলায় কোনো শিল্প আসছে না, হসপিটালে সেলাইনের জাল সেলাইন দেওয়া হচ্ছে, হসপিটালে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, বেকার যুবকদের কাজ নেই, তখন মমতা বন্দ্যোপাধ্যায় এই ধর্মের আফিন খাইয়ে বিজেপির মতো তিনি ক্ষমতায় আসতে চাইছেন। তবে আপনাদের মাধ্যমে বলতে চাই, ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী এবং আপনার অমিত শাহ বিজেপির গালে থাপ্পড় মেরে 240-এ থামিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে তিনি ভেবেছেন যে আমি বোধহয় আবার পুনরায় 26-এ ক্ষমতায় আসবো। তার জন্য অভয়ার মা আর হচ্ছে তামান্নার মা, হাঁসখালির মা, তার চোখের জলের জবাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেবে 2026-এ এই বাংলার মায়েরা। দীঘাতে জগন্নাথ মন্দির উদ্যাপন হয়েছে, আরও অন্যান্য ধর্মের মানুষেরা চাচ্ছে যে তারা মসজিদ কিংবা খ্রিস্টান গুরুদুয়ার বিভিন্ন ধর্মের ভাবে, যেমন বিভিন্ন ধর্মের স্থান তারা চাচ্ছে দীঘাতে, কারণ দীঘাতে সর্বধর্মের মানুষরাই তার ধর্মের, যেমন জগন্নাথ মন্দির তৈরি হয়েছে তেমন মসজিদও তৈরি হোক। এই বিষয়ে আপনি কি বলবেন? সমস্ত ধর্মের মানুষ, দেখুন, একজন রাষ্ট্রপ্রধান হিসেবে, একজন রাজ্য প্রধান হিসেবে সে কখনো ধর্মীয় মেরুকরণ করতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করতে চাইছেন, ধর্মীয় মেরুকরণ তৈরি করে ভারতবর্ষের সম্প্রীতি, এই বাংলার সম্প্রীতি, এই বাংলার ঐতিহ্য, এই বাংলার ধর্মনিরপেক্ষতা, এই বাংলার সম্প্রীতিকে উনি ভাঙতে চাইছেন। এর জবাব পশ্চিমবাংলার মানুষ দিয়ে দেবেন। এবং পশ্চিমবাংলার মানুষ 2026-এ ব্যালটের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দেবে যে এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা, এই বাংলা কাজী নজরুলের বাংলা, এই বাংলা বিনয় বাদল দীনেশের, এই বাংলা ক্ষুদিরামের, এই বাংলা নেতাজির, এই বাংলা বিদ্যাসাগর, এই বাংলা রবীন্দ্রনাথের, এই বাংলা হচ্ছে মাতঙ্গিনী হাজরার। এখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নেই।